এটা খাওয়া যাবে না, এটা ধরা যাবে না। উলামায়ে কেরাম যেটা বলেন, ওনারা কোরআন হাদিসের দিকে আলোকে বলেন, ওইটি আমাদের মানতে হবে, একত্বতা প্রকাশ করতে হবে। এবং যদি কে বসে এই মসজিদের ওই মসজিদের ওই মার্কাজ কেন্দ্রে বসে ইমাম সাহেব বলছে, তাই যদি ভাই উনি কি বলে থাকেন, তাইলে আমি তোমরা সাক্ষী, আমি এটার সাথে একমত। কারণ উলামায়ে কেরাম আল্লাহ উলামায়ে কেরাম কি কখনো কি নিজের থেকে বলেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুহাম্মদ হারগিজ নবী তা না বলে জিবরাইল হারগিজ নবী না বলে তা না বলে রব্বকে দেখা। উলামায়ে কেরামকে আমরা কি ছাড়বো না? আল্লাহু আকবার। আল উলামা ওয়াসতা আম্বিয়া। আপনি দেখবেন যে উলামায়ে কেরাম, হকের উলামায়ে কেরাম যারা, আল্লাহু আকবার, তাদের দুনিয়ার কোনো কিনে স্বার্থ নাই। দেখেন এই যে এখানে অনেক উলামায়ে কেরাম, অনেকে দেখেন অনেক উলামায়ে কেরাম একটা মসজিদ, একটা মাদ্রাসার মধ্যে এদের বেতন কত জানেন? এদের বেতন আছে 12,000, 10,000, 15,000 এরকম বেতন। আমি টুকটাক ব্যবসা করি, আমার কয়েকজন লোক আছে, কয়েকটা আছে, আমি 20-25 টাকা বেতন দিই। ওরা এরকম কোন নাম লিখতে পারে পক্ষান্তরে আমার কিছু, আমি একটা মাদ্রাসা চালাই, একটা মাদ্রাসা নিজের আছে, সেখানে শিক্ষকদের বেতন দেই সর্বোচ্চ বেতন 16,000। এই 16,000 এর যোগ্যতা, এই যোগ্যতা যারা 25,000 দেই, এরকম 3টা-4টা চালাতে পারে। কিন্তু এই 16,000 যদি বলি তোমাকে, আপনাকে আমি 40,000 দেব, আপনি আসেন, যাবে না, যাবে না। কারণ বলবো যে আমার এটা কাজ না, আমার কাজ যে সমস্ত মানুষগুলা নাকি আখিরাতে বিমুখ হয়ে গেছে, যে সমস্ত মানুষগুলা পরকাল বোঝে না, যে সমস্ত মানুষগুলা কবর বোঝে না, যে সমস্ত মানুষগুলা কবরের ফিকির করে না, তাদেরকে কবরের দিকে কি করা, কবরের দিকে মুখ করা, পরকাল মুখী করা, তাদেরকে আখিরাত মুখী করা, এটা আমার কাজ। বেতন চাই না থাক, বেতন চাই কম থাক, এইটাই কি করবো, আমি এইটাই কাজ করবো, এইটাই করবো। তবে আপনাদের একটা উচিত হিসাব থাকা দরকার। আপনারা কিন্তু অনেক ব্যবসায়ী এরকম আছেন, আমি তো অনেক ব্যবসায়ী, তার নিজেও টুকটাক ব্যবসায়ী, আমার ব্যবসায়ী চলতে অনেকগুলা। আমি বলি মিয়া সাহেব, আপনাদের আল্লাহ তাআলা এমন তৌফিক দিয়েছে, এক দাঁড়ানোর উপরে 10, 20, 15,000 টাকা, 20,000 মাছ কিনে ফেলেন, গোশত মুরগি কিনা ফেলেন, অথচ আপনি ইমাম সাহেবের, আপনি ওস্তাদের বেতন দিতে কি করেন? আপনি চিন্তা ভাবনা করেন। মনে রাখবেন, আপনার পকেটে দিতে হবে না, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। আর যদি আপনি যদি না দেন, আল্লাহ তাআলা ব্যবস্থা কোনোভাবে করবেন। এই জন্য দেখেন এদের এই উলামায়ে কেরাম জিজ্ঞেস করেন, আমার তো মনে হয় না কারো বেতন 20,000, কারো বেতন 25,000 বেশি বেতন আছে, কিন্তু প্রত্যেকের জামা ইস্ত্রি করা, প্রত্যেকের টুপি পরিষ্কার, এবং এর মধ্যে এরা প্রত্যেকেই জিজ্ঞাসা করেন, প্রত্যেকেই মা বাবার একটা খরচ এখানে দেয়। কেউ যদি আছে ফ্যামিলি গ্রামে, সেখানে মা বাবা স্ত্রী খরচ পাঠায়, কেউ যদি স্ত্রী নিয়ে আসে থাকে ফ্যামিলি, মা বাবা যদি এক্সট্রা খরচ পাঠায়, অথচ 30-40 হাজার টাকা বেতন পায়। আমার মা কে আমি জিজ্ঞাসা দিলে তার মা বা আমার নিজেরই চলে, আমি কোথায় দিকে দেবো? এই জন্য উলামায়ে কেরামকে সম্মান করবেন, এদের ইজ্জত করবেন, এদের খেয়াল করবেন। এটা বলতেছিলাম ইসলামী প্রোগ্রাম, যে আসলে যিনি আলোচনা করেন উনি কিন্তু ইসলাম হয়ে গেছেন তা না। হাকিমুল উম্মাহ ওনার যে জিনিসটা আসলে ধারণা রাখমাউল্লাহ নাফরান মাতাদাহু, যে জিনিসটা ওনার কি বেশি প্রয়োজন, উনি যেটা উনি বারবার করতে বলতেন, যাতে করে দিলের মধ্যে কি যায়, বসে যায়। আমরা উলামায়ে কেরাম আমাদের কাজ হচ্ছে যে একটা জিনিস বারবার বলা, যাতে করে কি আমরা কি আপনাদের সাথে হেদায়েত পেয়ে, আপনাদের মধ্যে বা আপনাদের কারণে আল্লাহ আমাদেরকে মাফ দিয়ে যায়। আসলে তো আপনারা, আমরা যত নেককার মনে করি, আমরা যত নেককার না, কিন্তু নেককারদের পছন্দ করি, নেককারদের সমৃদ্ধ পছন্দ করি, নেককারদের মহব্বত করি, তাদের সাথে ঘোরাফেরা করি। উদ্দেশ্য এটি, আল্লাহ যেরকম নাকি মরা চাউলের সাথে আসল চাউলের সাথে মরা চাউল চলে যায়, যেরকম নাকি ধানের সাথে চিটা চলে যায়, এরকম আল্লাহ তাআলা নেককারদের উসিলা দিয়ে আল্লাহ তাআলা যখন নেককারদের maaf করবেন, আল্লাহ আমাদেরকে maaf করে দেন। আর এটা দলিল ছাড়া কাল কিয়ামতের মাঠে হিসাব প্রথম দুইটা হবে, একটা হচ্ছে একটা ইজমালি হিসাব, সংক্ষিপ্ত হিসাব, মানে পরে লা ইলাহা ইল্লাল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সুম্মা ইসতাকামু, এবং কিয়ামত এবং মৃত্যুর আগ পর্যন্ত এটার অটল রয়েছে, আর কোনো কাজ করে তারা একদিন। আর যারা নাকি কালিমা পড়ে না, বলছে পড়ে নাই, তারা একদিন।
যারা পড়ছে এরা থেকে যারা পড়ে নেই, যারা কালিমা পড়ে নেই, স্বীকার করে ডাইরেক্ট জাহান্নাম, ফুল রেজাল্টে ঠেলা জাহান্নাম পাঠায়। আর যারা নাকি কালিমা পড়ছে এদের হলো দুই ভাগ হবে, এক ভাগ বিনা হিসাবে স্টুডে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই পূর্বের সাথে আপনাদের আমিন আমিন। বাল বাচ্চা বংশকে আল্লাহ তাআলা কবুল করুন আমিন। আমাদের মহাজরা পুরো উম্মতে মুহাম্মাদের আল্লাহ তাআলা কবুল করুন আমিন। এর মধ্যে এক গ্রুপ যাকে ডাইরেক্ট চলে যাবো, আরেক গ্রুপকে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা যাইতে পারবা, ফারিকুম ফিল জান্নাতি ফারিকুম ফিস সাঈর, ফারিকুম ফিল জান্নাত এক গ্রুপ। এই গ্রুপের ভিতরে বিভিন্ন ভাগ হলো, এর মধ্যে কেউ মানে কারেন্টের মধ্যে যাবো না, কেউ দৌড়ে যাবো না, কেউ বাতাসের মধ্যে যাবো না, মানে এক একজন এক যার যে আমল। আর যারা রয়ে গেল এই রয়ের মধ্যে, এর মধ্যে আবার কি আছে, অনেক ভাগ আছে। আরেক গ্রুপ যার নাকি অল্প কয়দিন, একটা ঘটনা মনে পড়লো, আমার এলাকার মধ্যে একটা ইলিশ মাছ ধরা কি করলো, ওই যে সরকারি সিদ্ধ করলো, সিদ্ধ করলো পরে আমার এক বন্ধু ফোন দিলাম, ওই নদীর পাড়ে বাড়ি, আর নদীর পাড়ে করলো যে ইলিশ মাছ এরকম কি সস্তা, তাই বলে এই ইলিশ মাছ ধরা যায় যেমন নেওয়া যায় যেমন কেন সরকার নিষেধ করছে, এটার সাথে থাকতে হবে। তো যাই হোক, যারা যারা ধরছে বা যারা গেছে এর মধ্যে আমাদের এলাকার একজন নামি দামি শিল্পপতি ছিল, খুব বেচারা তো কি করছে, কাজ বুঝে গেছে, ধরা পড়ছে, তাই 3 দিন জেল হয়েছে। কয়দিন? 3 দিন জেল হয়েছে। আমার বলার উদ্দেশ্য ছিল জেল 3 দিনও হয়, কিন্তু জেল তো জেলই, এই 3 দিনটা এরকম অনেক লোক হবে যার সামান্যতম কি গুনাহ অপরাধ আছে, হিসাব থেকে সাবকাট দেওয়ার পরে এটা তার ভোগ করতেই হবে। সে জাহান্নামের সদা সর্বদা না, এখানে পরিত্রাণ পাবে। কিন্তু আল্লাহু আকবার, ওয়া আলাইহাল গাবারা, তার চেহারার মধ্যে আলকাতরার পাতিল, আলকাতরা যেরকম ঢাইলা দিলে চেহারা কালো হয়ে যাবে, কেমন কালো হয়ে যাবে। অবুলিজাতিল জাহিমু লিমান ইয়ারা, জাহান্নামকে সামনে আনো, হ্যাঁ জাহান্নামকে 70,000 শিকল দিয়ে আর একটু কি করবো, আল্লাহু জাফির এরকম কি আওয়াজ করতে থাকবো। এই আওয়াজের ভয়ে, এই আওয়াজ অবস্থার চেহারা মনে যে আলকাতরা মাইকা দিছে, অথচ সে জান্নাতের টিকিট প্রাপ্ত, কিন্তু 2 দিন 3 দিন 4 দিন পরে যাবে। হাদিস সাক্ষী, আল্লাহ রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ আছে সবচেয়ে বড় গুণ কি জানেন? আল্লাহ তাআলা আল্লাহ পাকের যতগুলা সিফাত আছে, কয়টা? 99টা না? কয়টা? 99টা। নাম কয়টা? 99টা। পূর্ণ নাম 100। আল্লাহ এই পত্রে আপনার হাতের মধ্যে আছে, ওলামায়ে কেরাম বুঝতেন। এই যে এখানে আর এখানে এক জায়গায় কি আছে 18, আরেক জায়গায় 81, আরবিতে লেখা আছে। ওলামায়ে কেরাম দেখেন 8 1 81, 8 1 81, 1 8 কত? 18, 18 এর 81 কত? 99। আর একটা হচ্ছে আল্লাহ, এই আমাদের হাতের মধ্যে কি আছে? 99 ইশারা আছে। যাই হোক, তো এর মধ্যে 99 নামের মধ্যে সবচেয়ে মানে যে নামটা আল্লাহু আকবার, হ্যাঁ সেই নামটা কি সবচেয়ে আল্লাহ তাআলা সিফাত আছে, হলো আল্লাহ তাআলা রহমান। আল্লাহ তাআলা কি রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোস্ত তাফসীরে বাজের মধ্যে লিখছে যে কোন এলাকার মধ্যে যদি নাকি এরকম হয়, কোন এলাকার মধ্যে যে এলাকার মধ্যে আল্লাহ তাআলা ওই এলাকার মানুষের নাফরমানির কারণে আজকে শুক্রবার এখানে কোনো ঢোলের আওয়াজ আসতেছে না, আলহামদুলিল্লাহ এই সমস্ত উলামায়ে কেরামের মেহনতের ফসল আমি মনে করি। আর নারায়ণগঞ্জের আমি যে থাকি, আরে ঢোলের বাড়ির আওয়াজ
তাই গোলের বাড়ি আওয়াজ বিশ্বতারা শুক্রবারের মধ্যে এমন ভাবে কোন মানুষকে ঘুমাইতে দেয় না, মানুষকে কষ্ট দেওয়া হারাম। তা আল্লাহ তাআলা একজনের গান গাইতে হারাম, আবার মানুষকে কষ্ট দেওয়া হারাম, ছেলে মেয়ে যুবতী একসাথে নাচানাচি করে হারাম, সমস্ত হারাম একসাথে হওয়ার কারণে আল্লাহ তাআলা যদি কোনো এলাকা কোনো মহল্লার মধ্যে রাগান্বিত হইয়া যদি এই সিদ্ধান্ত নেন এখানে কোনো আযাব কোনো গজব দিবে, ওই এলাকার মধ্যে কোনো আল্লাহর কোনো বান্দা যদি একবার করে সহিহ করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, এই সূরা ফাতিহার বদলেতে আল্লাহ তাআলা তার গুনাহকে রহিত করে ওই আযাব গজব এখান থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। এই করোনা গেল না মিয়া সাহেব, এই যে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে মানে এই কয় বিল্লাহ খায় এই আরে মিয়া কি করে ঠিক পারবে না। আরে মিয়া সাহেব যারা নাকি ইটালি থাকে, যারা কানাডা থাকে, যারা বাইরে যারা থাকে, তারা তো ভাবছে এবার হইছে কাম, বাংলাদেশের মানুষ সবাই তো মরে যাব। কারণ যে কি ময়লা আবর্জনা নর্দমা বলেন তো, যে সত্যিকার অর্থে করোনায় কতজন মারা গেছে, উপসর্গ লিখছে, করোনার উপসর্গ পাওয়া গেছে। তার মানে এই ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত মধুর, কত সন্ত্রাসী দেখলেন, কোন সন্ত্রাসীকে দেখছেন পর্যন্ত কোন মুশরিকরা চিল্লাচিল্লি করতেছে, এই ইমাম সাহেব এই হাফেজ সাহেব কি শুরু করছেন, এটা নীতি নতুন, এটা কি, এটা হচ্ছে নীতি নতুনের যুগ, এটা ডিজিটাল যুগ, স্মার্ট বাংলাদেশের যুগ। আপনি প্রতিনিয়ত প্রতিদিন এক আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শুরু করছেন, সূরা ফাতিহা করেন, নতুন কিছু আনেন, এমন চিল্লাচিল্লি করতে দেখছেন না? আল্লাহ দেখেন। তো যাই হোক, যে বলতেছিলাম এই ছোট ছোট যে বাচ্চা, আমার এই কথা আপনাদের কোথায় থেকে আসছিল, কোথায় থেকে শুরু করছিল? জি না, করোনা তো বললাম এটা যে এই মানে এই ছেলেরা, আমি বলতেছিলাম জি হ্যাঁ জানা যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ওইটা তো বললাম যে ব্যস্ত জি। তো বলতেছিলাম যে দেখেন কুম আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, এখানে হ্যাঁ যে এদেরকে ভালোবাসেন, এদেরকে ভালোবাসেন, এদের মহব্বত করেন, এদেরকে বাচ্চা দিয়া হোক। বর্তমান যুগে সবচেয়ে দামি মানুষ কারা জানেন? সবচেয়ে দামি মানুষ ওই দুজনটা আছে যারা কোরআন শিখায়। এর মধ্যে তো আপনারা আছেন যারা নাকি এই কার্পেট ফ্যান এই জায়গার ব্যবস্থা করছে। এর মধ্যে এক নম্বর হলো যাদের বাচ্চা মাদ্রাসায় পড়ে, সুবহানাল্লাহ, এরা সবচেয়ে এক নম্বর। তো বলতেছে এই বাচ্চা এদেরকে কি মহব্বত করা দরকার, এদের এই সন্তানের মহব্বত করা দরকার, করবেন তো ইনশাআল্লাহ। তো যাই হোক বলতেছিলাম যে আলেম যদি হয়, আলেম যদি না হইতে পারে, আলেম হওয়ার কি বয়স নেই, তো ওলামায়ে কেরামের সাথে থাকবো। তো যাই হোক, যে আমি যে আয়াতটা পড়ছি সেই আয়াত قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আমরা দুনিয়ার মধ্যে সবাই মুসাফির। এই মুসাফিরের দুই অর্থ। এখানে আমরা যারা আসছি সবাই কিছু না কিছু রাস্তা ভ্রমণ করে আসছি, এটা একটা মুসাফিরের অর্থ। কিছু ভ্রমণ করা, এক জায়গায় তার জায়গায় যাওয়া, এটা আমরা প্রতিদিনই করি। এর মধ্যে কিছু আদব কায়দা আছে। আমরা তো বাস গাড়িতে উঠলাম, নামলাম, ভাড়া দিলাম, গেলাম গাড়ির নাম, এর মধ্যে কিছু নিয়ম আছে। গাড়িতে উঠলে সেখানে দোয়া আছে। আমার একজন ব্যবসায়ী, ওনার সাথে আমি এক জায়গায় কোথায় দিয়ে রিক্সায় ভাগে আসতেছিলাম, ওই ব্যবসায়ী সব লিখেছিলেন, ওনার পরিচয় আমার সাথে নাই। উনি আমার বলতেছেন যে ভাই, উনি বললেন একটা দোয়া বললেন, সুবহানাল্লাহি সাফফারানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন। হ্যাঁ, পরে আমার বলতেছেন ভাই এটা এমন একটা দোয়া, এই দোয়া যদি কেউ পড়ে তাইলে সে গাড়ি ঘোড়া দিয়ে চলে, সে যদি তার কোনো অ্যাক্সিডেন্ট করে, যদি তার মৌত থাকে
তাহলে সে কি মারা যাবে, কিন্তু সে লুয়া ল্যাংড়া হইয়া সে ঘরে বসে থাকবে না। আমি চিন্তা করলাম একজন জেনারেল শিক্ষিত মানুষ, হ্যাঁ, সে আমার এই সবক দিতেছে, আমি মনে মনে খুশি হয়ে আল্লাহু আকবার। তার উপরে অবশ্যই কোনো আলেমে দিনের কি আছে, মেহনত আছে, যার ফলে এই জিনিসটা বলতেছিলাম যে এই যে আমরা সফর ভ্রমণ করি, ভ্রমণের কি আছে, নিয়ম আছে, আদব কায়দা আছে, দোয়া আছে, এগুলো আমরা ওলামায়ে কেরাম থেকে জেনে নিব। এখানে ভ্রমণের আরেকটা যে জিনিস ভ্রমণ, সেগুলো আমরা আসলে এখানে আমরা প্রত্যেকেই যে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে আমরা কি প্রবাসী, কেউ স্বদেশী নয়। যিনি এখানে আমাদের ছেলেরা কানাডা আছে, জাপান আছে, এও প্রবাসী। আমরা যারা বাড়িতে আছি এও প্রবাসী, আমরা যারা মসজিদে এও প্রবাসী, অর্থাৎ পুরা জীবনটাই কি প্রবাসী। এবং পুরা জীবনটা যে আমরা প্রবাস, প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমরা যে কবরের দিকে আগাইতেছি। মসজিদের মধ্যে দেখেন না ঘাট আছে না, চার পাড়া ঘাট, এই ঘাটে অপেক্ষা করতেছে, কি অপেক্ষা করতেছে, তার নেওয়ার জন্য। ইয়া সাহিবি লা তাতারিদ বিতানাউমিন ফালমা ফাল উমরু ইয়ানবাদু ওয়াল মালু ইয়াসুলু। ইয়া সাহিবি লা তাতারিদ বিতানাউমিন ফাল উমরু ইয়ানবাদু ওয়াল মালু ইয়াসুলু। দোস্ত, এই দুনিয়ার এই চাকচিক্য দেখে না ধোকার মধ্যে পড়ো না। চাকচিক্য এটা বদলা শুনবেন। একজন শহরের মানুষ, সে একটা গরু সঙ্গে বলে একটা গরু আনছে কোরবানির সময়। তার ইচ্ছা যে গরুটা সে কি করবো, লাইলা পেলে আরো সুন্দর বড় কইরা সে এটা তরুতাজা কইরা কি করবো, সেটা পাইলা চৌবদি গ্রাম থেকে আনছে। আনার পরে এখন গ্রাম শহর হইল শুকনা ঘাস, শুকনা ঘাস না, শুকনা ঘাস। এখন ওই গরু কিচ্ছু মুখে দেয়। এখন এর বড় মানুষ, এর একটা শৌখিনতা ছিল, গরু শুকাইতেছে, মনটা খুব খারাপ। আরেক বুঝতে দেখছে কিরে এই অবস্থা কেন, দুদিন পরে এই দোস্ত মনটা খুব খারাপ হয় কেন, কারণটা কি? কারণ হইল যে আমি একটা গরু আমি বাইরা বললো, এখন গরু একটা ঘাস খায় না, আমার না নেই বাবা ছিল, তাই আয় আমার বললো একটা চশমার দোকানে লেগে গেছে, চশমা ছিলেন না, চশমা গেছে, ও দেখ আমার গরু এখানে, তুই আমার চশমার দোকানে গেছে, আমার কি করছে, তুই আয়। তাও পোলা পানের চশমা বিক্রি হয় না, সেখানে লেগে গেছে, সেখানে নিচে ওই পোলা পানের চশমা দিয়ে লাল নীল সবুজ বিভিন্ন ধরনের চশমা, ওর আরো জিত লাগছে, তুই আমার এখানে আনলি কেন, এই একটা চশমা হলো, আমি এটা নিয়ে কি হবো, এটা সবুজ কালারের চশমা হলো। মনে চায় কিন্তু লোক আইসে গরুর কাছে, ওই গরুর চোখের মধ্যে পড়ায় আমি বেটা তুই খাই দামে জায়গা পাচ্ছি না, তুই পড়া পড়াইছে পরে বাস গরুর গাছ খেতে আসে। দেখ গরু এতক্ষণ তো দেখছে শুকনা, এখন যে চশমা লাগাইছে এখন দেখতেছে কি সবুজ গ্রামের গাছ, এই জন্য ঠেল লাগাইতেছে। আমরা যা দেখতেছি এই সম্পূর্ণ দুনিয়ার চাকচিক্য। তবলিগের সময় লাগাইছে দেখছি সবাই কম পেল। তবলিগের দেখবেন একটা ভাষা আছে, আজানের সময় লেখা মুয়াজ্জিন সাহেবা চৌকান্না থাকি, চৌকান্না থাকি মানে চারটা কান খোলা রাখি, চৌ মানে চার, কান্না মানে কান, কান তো দুইটা, চৌকান্না যে বললো, চৌকান্না বলছে এই বাহ্যিক দুইটা কান, দিলের দুইটা কান আছে, ভিতরে দুইটা কান, ঠিক চোখ দুইটা বাহ্যিক, আবার অন্তরে দুইটা চোখ আছে। আল্লাহু আকবার। ইয়া সাহিবি লা তাতারিদ বিতানাউমিন ফাল উমরু ইয়ানবাদু ওয়াল মালু ইয়াসুলু। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহটা বেশি করো না। এই যে তোমার যে বয়স, তোমার উমর, এটা শেষ হয়ে যাব, সম্পদ এটাও কি আস্তে আস্তে চলে যাবে, এটাও একসময় চলে যাবে। আল্লাহু আকবার। ওয়াইরা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলু
وإذا حملت إلى القبور جنازة فاعلم بأنك بعدها محمول। যখন কোন লাশ তুমি তোমার নিজের কাঁধে উঠাও অথবা লাশ উঠতে দেখো, লাশ নিতে দেখো, তখন তুমি মনে করো এরপরে যে লাশটা উঠবে সেটি তোমার। দোস্ত, প্রতিনিয়ত আমরা প্রত্যেকে প্রত্যেক কবরের দিকে আগে যাচ্ছি। এটা আপনি আমি চাই মানি চাই না মানি বলতেছিলাম, এই ঘাটগুলা এই অপেক্ষায় আছে। যারা নাই এখানে কার আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছি কার সিরিয়াল সবার আগে লাগানো, আল্লাহ তাআলা যার সিরিয়ালে দিয়ে রাখছেন আল্লাহ ভালো জানেন, তাকে যাতে আল্লাহ ঈমানের সাথে যাতে কি করেন, কবুল করেন। আমিন। বলতেছিলাম যে আমরা প্রত্যেকেই এখানে সবাই পরদেশী, কেউ স্বদেশী না। আমরা ছিলাম কোথায়? জান্নাতে। ছিলাম কোথায়? জান্নাতে। আসি কোথায় থেকে? জান্নাত থেকে। আমাদের পিতামাতার বাড়ি কোথায়? জান্নাতে। ধরে রাখলাম না? وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আল্লাহ তাআলা আদমকে বলছে, আদমকে আমাদের আদি পিতা, আদমকে আমাদের পিতা, আদমকে আদম আলাইহিস সালাম আমাদের পিতা। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ, তুমি এবং কি আর তোমার যে বিবি হাওয়া আমাদের মা এখানে বসবাস করো আর এই জান্নাতে বিচরণ করো, এটা থেকে কি করো তোমরা এবং বক্ষণ করো। এগুলা আখের পরের অন্য ঘটনা। পরে আদম আলাইহিস সালাম ওই যে নিষিদ্ধ ফল খাওয়াতে দুনিয়াতে নামছেন না? হ্যাঁ, আপনারা জানেন যে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আতর, সবচেয়ে দামি সুগন্ধি কোথায় পাওয়া যায়? এশিয়া মহাদেশ। কোথায়? এশিয়া মহাদেশ। কারণ হলো এশিয়া মহাদেশ ওই যে যখন নাকি জান্নাতের লেবাস চলে গেছিল তখন ওনারা কি করছিলেন? দুইজনে মিয়া বিবি জান্নাতের পাতা দিয়া ইজ্জত রাখছিলেন না? আল্লাহ তাআলা উপরে জমিনে আসছেন, ওই পাতা সাথে জান্নাতের পাতা সাথে লয়ে আসছেন। এইজন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে সুগন্ধময়, সবচেয়ে মানে দামি সুগন্ধি এই এশিয়া মহাদেশের মধ্যে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তো আমরা ছিলাম কোথায়? জান্নাতে। আবার জান্নাতে যাব। ধরেন জান্নাতে যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, এই তোমরা যারা দুনিয়ার মধ্যে কত কষ্ট করছো, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। শীতের দিনে এই শীতের মধ্যে যা কষ্ট করছো, কষ্ট করে ওযু করছো, নরম বিছনা এগুলারে কি করছো? এগুলারে বাদ দিছো। নরম বিছনা এরকম বিবির সাথে শোয়াকে না করছো আমার খাতিরে। হ্যাঁ, আমার মুয়াজ্জিন তোমারে বলছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, এর আগে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসো মসজিদে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। কত সুন্দর আরামে ঘুমাইতেছিলাম, যখন এই আওয়াজ আসছে তখন তুমি কি করছো? দৌড়ে মসজিদে আসছো। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তাইলে আমরা ছিলাম জান্নাতে, হ্যাঁ, আসছি দুনিয়াতে, আবার কোথায় যাব? জান্নাতে যাব। আমরা সবাই কি পরদেশী? কেউ স্বদেশী না। পরদেশী যারা, পরদেশীরা কিন্তু সর্বাবস্থায় তার স্বদেশ, তার বাড়ি ঘরের কথা চিন্তা করে। কি বলেন? দেখেন আমাদের যারা বাইরে আছে না, ওরা সব সারাদিন এই কথাই করতেছে। কবি বলেন মুসাফির হার বুজা বাসন ওয়াতাসরা ইয়াদমিরারান। মুসাফির যেখানেই থাকে নিজের মাতৃভূমিকে কি করে? স্মরণ করে। এখন এখানে আমরা যারা আছি বেশি দূরে আসি নাই তো, বেশি দূরে প্রত্যেকের মনের মধ্যে কিসের কথা আসতেছে? বারবার ঘরের কথা আসতেছে না? কি বলে? আলোচনা শুনতেছি কিন্তু আবার কি ঘরের কথা আসতেছে না? প্রত্যেকের দিলের মধ্যে আসে কিনা? হ্যাঁ, ঠিক যারা প্রবাস আছে তাদের দেশের কথা, বাড়ির কথা।
আমরা কিন্তু পরিবেশে যারা এখানে যারা প্রত্যেকে কিন্তু আসলে কেউ স্বদেশে না, প্রত্যেকে আমরা কি আমরা তো পরদেশী, কিন্তু আমাদের রতন আমাদের মূল ঠিকানা কোনটা? কবর। মূল ঠিকানা কোনটা? কোনটা? মুসাফির হর পূজা বাসক ওয়াতন কা ইয়াদমি দারত, जो बुलबुल दर कपास चमुंडा यादमी दारत, जो बुलबुल बुलबुल पाखी, जो बुलबुल अपने যত সুন্দর খাবার খাওয়ান, जो बुलबुल दर कपास খাঁচার মধ্যে, जो बुलबुल दर कपास চমুন্ডা ইয়াদমি দারত, সে খোলা ময়দানের কথা স্মরণ করে, মুক্ত আকাশের কথা স্মরণ করে, সেখান থেকে মুক্তি চায়, এটা সে পছন্দ করে না। আমরা প্রত্যেকেই পরদেশী, স্বদেশী কেউ নেই। আমাদের গন্তব্য হইল কোনটা? কবর। গন্তব্য কোনটা? আমাদের বাড়ি কোনটা? এই যে এটা ছিল না, এটা